বিজয়ার 10 দিনের মধ্যে হোর্ডিং না খুললে জরিমানা, কড়া পদক্ষেপের পথে কলকাতা পুর নিগম। মহানগরের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। প্রতি বছর দুর্গাপূজার সময় তৈরি হয় এমনই পরিস্থিতি, যা থেকে যায় পুজোর পরও। বিভিন্ন রাস্তার ধারে থাকা সেই বিজ্ঞাপনী হোর্ডিং সরাতে গাঁটের কোড়ে খরচ করতে হতো কলকাতা পুর নিগমকে। কিন্তু এবার কড়া হাতে পরিস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেশন। Nobody asked. Nobody asked. Nobody asked. পাঁচতারা হোটেলে দ্য বেঙ্গল ফাইলস এর ট্রায়াল লঞ্চকে ঘিরে উত্তেজনা। বিবেক সহ পুরো টিমকে সরিয়ে নিয়ে গেল পুলিশ। বিবেকের অভিযোগ করেন, ট্রেলার লঞ্চের অনুষ্ঠান মঞ্চে ট্রেলার চলাকালীন নাকি তার ছিঁড়ে দেওয়া হয়। ট্রেলার চলতে চলতেই তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে হোটেল কর্তৃপক্ষ জানায় এমন কিছুই করা হয়নি। কলকাতা কর্পোরেশনের অনুমতি নেই, ছিল না এই অনুষ্ঠানের জন্য, সেটা নিয়েই তারা কেবল কথা বলতে গিয়েছিল। বিবেক রচিত ও পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশী। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী। 5 সেপ্টেম্বর মুক্তি পাবে দ্য বেঙ্গল ফাইলস। নিউ জলপাইগুড়ি স্টেশন সংস্কারের জের, আংশিক বন্ধ শতাব্দী এক্সপ্রেস, বাতিল বহু ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলে সূত্রে খবর, আগামী 20 অগস্ট পর্যন্ত ঘুরপথে চলবে একাধিক ট্রেন। বেশ কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে যাতায়াতকারীরা সমস্যায় পড়ছেন। মুম্বাইয়ে অতি ভারী বৃষ্টি, ভূমিধসে মৃত 2, জারি লাল সতর্কতা। লাগাতার বৃষ্টির জেরে ভূমিধস, তাতে মুম্বাইয়ের শহরতলিতে প্রাণ গেল 2 জনের। শুক্রবার গভীর রাতে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুর্যোগ এখনই থামছে না। হাওয়া অফিসের তরফে মুম্বাই থেকে শুরু করে আশেপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার রায়গড় ও মুম্বাই উভয় জায়গাতেই ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশেও হবে বৃষ্টি। রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি, স্বাক্ষর অভিযান ঘোষণা অমর আব্দুল্লার। রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লাহ। মাঝে পেহেলগাঁও হামলার পরে এই দাবি পিছনের সারিতে চলে গিয়েছিল। এবার এই লড়াই ফের উস্কে দিয়েছেন তিনি। এবার ঘরে ঘরে গিয়ে স্বাক্ষর সংগ্রহের কথা ঘোষণা করেছেন আব্দুল্লাহ। কিছুদিন আগেই কড়া সুপ্রিম কোর্টের মন্তব্যের পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হয়েছে। ওমরের অভিযোগ, রাজ্যের মর্যাদা ফেরানোর প্রশ্নকে পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। এতে নির্দোষ মানুষকেই শাস্তি দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে বাধা, বাসভবন সমাধিস্থল ঘিরে রাখল পুলিশ, বিএনপি। তার হাতেই তৈরি হয়েছিল দেশ। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে এখন প্রায় সমস্ত দিক থেকে ব্রাত্য হয়েছেন শেখ মুজিবুর রহমান। আরও একবার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেলেন না অনুরাগীরা। শুক্রবার সারাদিন প্রয়াত রাষ্ট্রনায়কের বাসভবন থেকে শুরু করে সমাধিস্থলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হলো না। 2টি জায়গায় ঘিরে রাখল বাংলাদেশের পুলিশ। তার সঙ্গে যোগ দিলেন বিএনপি থেকে শুরু করে এনসিসির কর্মী সমর্থকরা। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পাকিস্তান, 48 ঘন্টায় বন্যায় মৃত্যু
320 জনেরও বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান, জলের তলায় রাস্তা, দোকান, বাড়ি, সরকারি কার্যালয়। ভয়াবহ এই পরিস্থিতিতে গত 48 ঘন্টায় মৃত্যু হয়েছে 321 জনের, শনিবার জানালো উত্তর পাকিস্তানের প্রশাসন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড়ে ঘেরা প্রদেশটিতে। সেখানে মৃতের সংখ্যা 307 জন। খড়পাবানে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তাদের। মৃতদের মধ্যে 15 জন মহিলা এবং 13 জন শিশুও রয়েছে। আহত কমপক্ষে 23 জন। আলাস্কা বৈঠকে ইউক্রেন সমাধান অধারায়। এবার মস্কোয় দেখা ট্রাম্প পুতিনের। প্রত্যাশা ছিল বিরাট, কিন্তু কাজের কাজ হলো না। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো সমাধান সূত্র বেরোলো না। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবার পাশ্চাত্যের মাটিতে পা রাখলেন পুতিন। আলাস্কার একটি বায়ুসেনা ঘাঁটিতে দুপক্ষের মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে আলোচনা হলো। পারস্পরিক সম্পর্ক মজবুত করার কথা হলেও প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধর রাস্তা মিলল না। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা। আরবাজ খানের সঙ্গে 2 দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে 6 বছরের পুক্ত প্রেমে ভাঙন। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছালেন মালাইকা আরোরা, যেখানে ছায়া ছায়া গার্ল একাই 100, এদিকে বিচারের আসন ছাড়া বলিউডের সিনেমা সিরিজের পর্দাতেও ব্রাত্য মুন্নি। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই অনুরাগামী মহলে। মাসখানেক আগে কুমার সাঙ্গারের সঙ্গে মালাইকা প্রেমের গুঞ্জনে তোলপাড় হয়েছিল নেট ভুবন। আর এবার বলিউডের জব্বর খবর, অতীত ভুলে মালাইকা নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এশিয়া কাপে কি সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার? মিলল বড় ইঙ্গিত। শীঘ্রই ঘোষণা হবে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। এর আগে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে নাম কাটা যেতে পারে শ্রেয়স আইয়ারের। কেবল তাই নয়, প্রতিবেদনে আরও বলা হয়েছে শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদেরও দলে না রাখা হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV19 নেটওয়ার্ক।